ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। নবম শ্রেণীর তুলনামূলক পদ্ধতিতে সমাধান। আমরা অনেক কিছু অঙ্ক করে ফেলেছি তুলনামূলক পদ্ধতি, 3-এর অঙ্কগুলো এবং 5-এর অঙ্কের কিছু অংশ, অর্থাৎ 1, 2, 3, 4 অবধি হয়ে গেছে। এবার আমরা 5 থেকে শুরু করছি। তো অঙ্ক একটু বেশি পরিমাণ করতে হবে, পদ্ধতিটা জানা থাকলেও আমাদের ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, সেই জন্য অবশ্যই একটু বেশি করতে হবে। দেখো, তাহলে হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 11, এটা একটা মান দেওয়া আছে। এখান থেকে আমরা বার করব x ইকুয়াল টু 11 মাইনাস y। তো আশা করছি সকলে ভালো আছো এবং ঠিকঠাক করে অঙ্কগুলো করে ফেলছো। তো আমিও ভালো আছি। আর আমার ভিডিও এবং বোঝানো যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য। নোটিফিকেশান পেয়ে যাবে এবং প্রথমেই ভিডিওটা পেয়ে যাবে। আর আগের অঙ্কগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে। আর বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো 1 নাম্বার হচ্ছে, এটা 1 নাম্বার করে রাখলাম এবং y প্লাস 2 ইকুয়াল টু 1/8 ইন্টু 10y প্লাস x। এবার আমরা কি করব, এটা মানে কি, এটা মানে নিচে আছে y প্লাস 2 বাই কিছু নাই, মানে 1 নিচে আছে, আর 10y প্লাস x বাই 8। এবার আমরা বজ্রগুণন করে নেব, কিন্তু কোন পার্টটাকে আগে লিখব, এক্স পার্টটাকে। এদিকে দিলে এই বজ্রগুণনটা যদি করি আমাদের ওয়াই অংশটা আসবে, তাই না? তাহলে এই অংশটা লিখব 10y প্লাস এক্স ইকুয়াল টু 2y প্লাস 8 2 16, और x इक्वल टू 2y प्लस 16 माइनस 10y, x ইকুয়াল টু তাহলে 2y 10y, তাহলে মাইনাস 8y 16 মাইনাস 8y। এই 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে পাই, তাহলে কি পাচ্ছি, এখানে x এর যে মানটা পাবো, এখানে x এর মানটা সমান করে দেব। 11 মাইনাস ওয়াই ইকুয়াল টু 16 মাইনাস 8y। তাহলে ওয়াই গুলোকে একদিকে নিয়ে আসছি, মাইনাস ওয়াই প্লাস 8y ইকুয়াল টু 16 মাইনাস 11। তাহলে এখানে কত হলো, 7y, এখানে আমাদের আসবে ঠিকঠাক আছে তো, 10y প্লাস এক্স ইকুয়াল টু 8 বা এখানে মিস করে গেছে 8y 8y প্লাস 16, ঠিক আছে। তো এইবার হচ্ছে 8y, এখানে 8y ছিল, এখানে 2y হবে, এখনই ভুল হয়ে যেত। এখানে মাইনাস ওয়াই আর এটা এদিকে আসলো 2y হয়ে, তাহলে কত হলো, মাইনাস ওয়াই প্লাস 2y মানে y ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5।
ওয়াই এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? x ইকুয়াল টু 11 মাইনাস ওয়াই, x ইকুয়াল টু 11 মাইনাস ওয়াই, 11 মাইনাস 5 অর্থাৎ কত হচ্ছে? 6 হবে, 6 5 11। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 5। ওকে, এবার পরের অঙ্কটা x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। এখান থেকে ক্যালকুলেশন করব, 4 3 12 লসাগু, 3 4 4x প্লাস 4 3 3y ইকুয়াল টু 1, और 4x প্লাস 3y ইকুয়াল টু 12। তাহলে 4x ইকুয়াল টু x এর ভ্যালু বার করব, 12 মাইনাস 3y, x ইকুয়াল টু 12 মাইনাস 3y বাই 4, और 1 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। এবং আরেকটা আমাদের দেওয়া আছে, আরেকটা দেখো 2x প্লাস 4y, এটা প্লেন ফিগার দেওয়া আছে। 2x প্লাস 4y equal to 11, or 2x equal to 11 minus 4y। তাহলে x equal to 11 minus 4y by 2। এক নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই, তাহলে তুলনা করলে কি হবে? প্রথম ইকুয়েশনে যে x এর মানটা পেয়েছিলাম, এটা 12 মাইনাস 3y, 12 মাইনাস 3y বাই 4 ইকুয়াল টু 11 মাইনাস 4y বাই 2। এবার 2 2 কেটে যাচ্ছে, 2 2 4, और এবার যে দিকে নেগেটিভটা বেশি হবে সেটাকে লিখবো না, এই দিকটা লিখবো আগে। 12 মাইনাস 3y ইকুয়াল টু 11 দুগুণা 22 মাইনাস 4 দুগুণো 8y, और माइनस 3y प्लस 8y इक्वल टू 22 22 माइनस 12টা এদিকে চলে গেল। এবার কত হচ্ছে? 5y, 5y ইকুয়াল টু, এটা কত? 12 10 হবে, অর্থাৎ y ইকুয়াল টু 10 বাই 5, 5 দুগুণো 10। তাহলে y এর ভ্যালু বেরোলো 2। এই y এর মান যে কোনো একটা সমীকরণে y এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে তাহলে x ইকুয়াল টু 12 মাইনাস 3y বাই 4, এখানেই বসানো যেত, আমি লিখে নিলাম 12 মাইনাস 3 ইন্টু 2 বাই 4, অর্থাৎ 12 মাইনাস 6
বাই 4। এটা আবার ফ্র্যাকশন মান আসলো না। 12 মাইনাস 3y ঠিকঠাক আছে তো? 12 মাইনাস 3y বাই 4। 12 মাইনাস 3 দুগুণ 6। আচ্ছা, 6/4 কাটাকাটি যাবে 3 2, অর্থাৎ 3/2, 1/2। এটাও লেখা যায়। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু y ইকুয়াল টু, দেখে নি x কত পেয়েছি আমরা। x ইকুয়াল টু পেয়েছি 3/2, 1/2ও লেখা যায়। 3/2 1/2ও লেখা যায়। 2, y এর মান 2। তাহলে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কটা, 7 নাম্বারটা। x plus 2/y equal to 7। তাহলে x equal to 7 minus 2/y। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব y লসাগু 7y minus 2। 1 নাম্বার দিয়ে রাখলাম, x এর ভ্যালু পেলাম এটা। এবং আরেকটা কি, 2x minus 6/y equal to 9। তাহলে 2x x বার করব, 9 প্লাস 6/y। তাহলে y লসাগু 9y প্লাস 6। অতএব x ইকুয়াল টু 2টা কি হবে, নিচে চলে যাবে, 9y প্লাস 6/2 2। অর এই 2 নং পেয়ে গেলাম। 1 নং ও 2 নং তুলনা করে পাই। ও সরি, ওয়াইটা আছে, হ্যাঁ। 9y প্লাস 6/2y, ওয়াইটা ছিল, 2টা নিচে চলে গেল। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে। তুলনা করলে কি হচ্ছে, 7y মাইনাস 2/y ইকুয়াল টু 9y প্লাস 6/2y। নিচে নিচে y কেটে যাবে, ওপরে থাকলে কিন্তু কাটা যাবে না। উপরে থাকলে পাশে এনে কমন নিয়ে তার ভ্যালু 0 করতে হবে। এবারে এখানে 1, এখানে 2 আছে, আমি বজ্র গুণন করছি। এই পোর্শনটা পজিটিভ পোর্শন রয়েছে, 9y, এটা 7y, এটাকে আগে লিখব। তাহলে 9y প্লাস 6 ইকুয়াল টু, ও সরি, 7 দুগুণ 14, খেয়াল করে নি, 7 দুগুণ 14, 14টা আগে লিখব। 14y, 7 দুগুণ 14, এই যে 7 দুগুণ 14, 2 দুগুণ 4 মাইনাস 4 ইকুয়াল টু 9y প্লাস 6, 9y প্লাস 6। এবারে আমরা কি করব, অর 14y মাইনাস 9y ইকুয়াল টু 6 প্লাস 4, এদিকে গেল, এটা 5y ইকুয়াল টু 10 হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু কত, 10/5, 5 দুগুণ 10। অর তাহলে y ইকুয়াল টু আমাদের পাওয়া গেল 2। এই y এর মান আমরা যে কোনো সমীকরণে 1 নংয়ে বসিয়ে দিব। y এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে কি দেখা যাচ্ছে, অপনয়ন পদ্ধতির চেয়েও কিন্তু তুলনামূলক পদ্ধতিটা বেশি ইজি। ওটাতে মেলানোর একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমরা তবু সেটাই বেশি করি। y এর মান 1 নং
এ বসিয়ে এবার দেখো x ইকুয়াল টু 7y মাইনাস 2, x ইকুয়াল টু 7y মাইনাস 2 বাই y। তাহলে y এর মানটা বসিয়ে দিচ্ছি 7 ইন্টু 2 মাইনাস 2 বাই 2, 7 গুণা 14 মাইনাস 2 বাই 2, অর্থাৎ 12 বাই 2, কাটাকাটি হয়ে 6 দাঁড়ালো। তাহলে নির্ণয় সমাধান x equal to 6, y equal to 2. Answer. সামনেই পরীক্ষা করবে এবং বারে বারে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না এবং খুব ভালো হবে পরীক্ষা। যে কোনো রকম সমাধান আসলে ঝটপট করে ফেলতে পারবে। তো 8 নাম্বারটা এবার আমাদের লাস্ট অঙ্ক। 1 by x মাইনাস প্লাস 1 by y ইকুয়াল টু 5 by 6। এখানে ওয়াইটাকে এদিকে নিয়ে যাচ্ছি। 1 by x ইকুয়াল টু 5 by 6 minus 1 by y, or 1 by x equal to 6y, এখানে 5y মাইনাস 6 হবে, y দিয়ে ভাগ দিলে 6 থাকছে, 6 ইন্টু 1 6। তাহলে এটাকে উল্টে বজ্রগুণন করছি বা উল্টে দিচ্ছি মনে করো। তাহলে দাঁড়ালো 6y বাই 5y মাইনাস 6, উল্টে দিচ্ছি, ঠিক আছে। 1 নং সমীকরণ পেয়ে গেলাম। এবং 1 by x মাইনাস 1 by y ইকুয়াল টু 1 by 6। এখান থেকে আবার 1 by x আমরা বের করে নিব। 1 by x ইকুয়াল টু 1 by 6 প্লাস 1 by y। তাহলে এখানে কত ক্যালকুলেশন? 6y লসাগু y প্লাস 6 হবে 1 by x, তাই না? 6y লসাগু, 6 দিয়ে y ইন্টু 1 y প্লাস y দিয়ে ভাগ দিলে 6 ইন্টু 1 6। এবার উল্টে দিলাম, x ইকুয়াল টু এটা যেমন নিচেটা ওপরে ওপরেরটা নিচে, অর্থাৎ হরটা লব লবটা হর হয়ে গেল, এখানেও তাই হবে 6y বাই y প্লাস 6। এবার 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। করণ তুলনা করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে? 6y বাই 5y মাইনাস 6 ইকুয়াল টু 6y বাই y প্লাস 6। এইবার আমরা কি করব? 6y বাই 5y মাইনাস 6 ইকুয়াল টু 6y বাই y প্লাস 6। এখানে y এখান থেকে আমরা y একটা ইকুয়াল টু 0, উপরে যদি থাকে আমরা কমন নিব, 6y কমন নিলাম, তাহলে থাকছে 1 বাই 5y মাইনাস 6 মাইনাস 1 বাই y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 6y ইকুয়াল টু 0 অথবা 1 বাই 5y মাইনাস 6 মাইনাস 1 বাই y প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কিন্তু y এর একটা ভ্যালু 0 পেলাম।
এই ভ্যালু অনুযায়ী, অর্থাৎ দুটো সেট হবে এখানটায়। এইবার 1/5y মাইনাস 6 ইকুয়াল টু 1/y প্লাস 6। এবার বজ্রগুণন করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 5y মাইনাস 6 ইকুয়াল টু y প্লাস 6 অর 5y, এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 6 প্লাস 6 অর্থাৎ 4y ইকুয়াল টু 12, y ইকুয়াল টু 12/4, 4 3 12 অর্থাৎ 3। তাহলে y এর মান এখানে 0, আমি যদি এখানে 0 বসাই তাহলে 1/0 আনডিফাইন্ড মান। হ্যাঁ, তাহলে এখানে আমরা y এটা নট ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। অনেক সময় এটা নট ইকুয়াল টু 0 দুটা সংখ্যা 2 গুণন 0 ইকুয়াল টু 0 হয়, তাই না? আবার 0 গুণন 0 সেটা 0 হতে পারে, কিন্তু 2 গুণন 0 একটা সংখ্যা 0 হলো, অপরটা 0 হলো না। কারণ এটা যদি আমরা 0 করি, দেখো 1/0 কথাটার অর্থই নেই, আনডিফাইন্ড মান অর্থাৎ অসংজ্ঞাত, সেই জন্য এটা আমাদের হবে না। তাহলে y এর মান 3, y নট ইকুয়াল টু 0 কেন? আনডিফাইন্ড, কারণ অসংজ্ঞাত হবে। y এর মান 3 বসিয়ে কোথায়? 1 নংয়ে যদি বসাই তাহলে x ইকুয়াল টু 6 ইন্টু 3 বাই 5 ইন্টু 3 মাইনাস 6, তাহলে কত হচ্ছে? 6 3 18, 5 3 15 মাইনাস 6, 15 থেকে 6 বাদ গেলে কত হয়? 9, 18/9 অর্থাৎ 9 2 18 অর্থাৎ 2। x এর মান দাঁড়ালো 2। অর্থাৎ নির্ণয় সমাধান x y, x ইকুয়াল টু কত পেলাম? 2 এবং y 3, 2 এবং y 3 অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমার করানো অঙ্ক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক ও কমেন্ট করবে, যেটা আমার ভালো লাগবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, এবং পরবর্তীকালে অঙ্কগুলো করতে থাকো, আগের অঙ্কগুলো করতে থাকো, কারণ সামেটিভ 1 চলে আসতেছে এপ্রিলের দিকেই, প্রথমের দিকেই শুরু হয়ে যাবে। তো খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবে। থ্যাংক ইউ।